বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সুপ্রভাত সকলকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে সুপ্রভাত জানিয়ে আমি সকালে অ্যাঞ্জেল গাইডেন্স অবশ্যই নিয়ে নেব তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স আমি নিয়ে নেব। খুব তাড়াতাড়ির মধ্যে একটা ছোট্ট রিডিং করার চেষ্টা করব, কারণ আমি এক্ষুনি এই তোমাদের রিডিংটা দিয়েই বেরিয়ে যাব। ঠিক আছে, আমি দুপুরে ফিলিংসটা দিতে পারবো না, কিন্তু রাত্রের ফিলিংসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে রিডিংটা দেব। ঠিক আছে বন্ধুরা, তো বেশি আর কথা না বলে সকলকে সুপ্রভাত জানিয়ে আর রিডিংটা আমি শুরু করে নিচ্ছি। অ্যাঞ্জেলের কয়েকটা গাইডেন্স অবশ্যই তোমাদের জন্য নিয়ে নিচ্ছি আজকের দিনের জন্য। ওকে বন্ধুরা, বাট এটা টাইমলেস রিডিং, তোমরা যখনই পাবে আর কি, তোমাদের হাতে যখনই আসবে, তোমাদের হাতে যখনই এই রিডিংটা পড়বে, তখন সেটা সেদিনকার জন্যই কিন্তু গাইডেন্স। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো এটা জানোই টাইমলেস এটা রিডিং, এটা একদমই মানে যে আজকের জন্যই, তোমরা আজকে যদি না দেখতে পাও, কেউ যদি মিস করে যাও, নেক্সট ডে মানে যখনই তোমরা এই রিডিংটা তোমাদের সামনে এসে হাজির হবে, জানবে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কিছু না কিছু কিন্তু গাইডেন্স অবশ্যই করছে। ঠিক আছে, তো দেখে নিই, চলো বন্ধুরা তাড়াতাড়ি একদম ঝপাঝপ। ওকে বন্ধুরা, লেটস স্টার্ট। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকে অ্যাঞ্জেল ডেক থেকেই দেখব অ্যাঞ্জেলের গাইডেন্স। ওকে বন্ধুরা, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের বেরিয়ে যাচ্ছে, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা আজকের দিনে কি রেখেছো তুমি অ্যাঞ্জেল? প্লিজ দেখাও অ্যাঞ্জেল, তুমি দেখাও আমাকে যে আমার ভিউয়ার্সদের জন্য তুমি আজকে এই সকালবেলায়, এই সারা দিনটা, বা যখনই আমার ভিউয়ার্সরা এই রিডিংটা দেখবে, ঠিক আছে, তখন তুমি তাদের জন্য কি বার্তা রাখছো, কি বার্তা রেখেছো, সেটা আমাকে প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা কী রয়েছে, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা কী রয়েছে, অ্যাঞ্জেল কী জানাচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য, অ্যাঞ্জেল বার্তা কী রয়েছে, আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল বার্তা কী রয়েছে। ঈশ্বর দেখাও, ইউনিভার্স দেখাও, প্লিজ বড়মা দেখাও আমার ভিউয়ার্সদের জন্য, মহেশ্বর দেখাও আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা তুমি রেখেছো, কি বার্তা তুমি রেখেছো, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ বড়মা, প্লিজ মহেশ্বর, তুমি দেখাও যে আমার ভিউয়ার্সদের জন্য কি অ্যাঞ্জেলিক বার্তা তুমি দিয়েছ। আর ওয়ান টাইমই সাফল করবো, অ্যান্ড আফটার দ্যাট ওকে, একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা কার্ড তো পড়ে গেছে, দেখাচ্ছি কার্ডগুলো। ওকে, আচ্ছা চলো, বটম ডেকে বি অ্যাসার্টিভ, এই কার্ডটা না গতকালকেও এসেছিলো, বি অ্যাসার্টিভ। আমি বলি না যে অ্যাঞ্জেল কিন্তু সবসময় তোমাদেরকে বার্তা দিচ্ছে, আমার ভিউয়ার্সদেরকে পার্সোনালি বার্তা দিচ্ছে, তোমরা সকলেই পজিটিভ থাকো। কারণ আমি একটা, ও মাই গড, আর একটাও কিন্তু কার্ড পড়ে গেছে, ওহো, এটা নেওয়া যাবে না, আমি 4টে কার্ডই নেব, এবং 4টে কার্ডই কিন্তু তোমাদেরকে ক্ল্যারিফিকেশান করে নেবো। আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো যে উনি কী বলতে চাইছেন, ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেবো। আমি তোমাদেরকে বলি না যে সব সময় তোমরা বি অ্যাসার্টিভ থাকবে, বি পজিটিভ থাকবে। দেখো অ্যাঞ্জেলও কিন্তু বলছে বি অ্যাসার্টিভ, কারণ আমি যেহেতু সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি, ভালোবাসি, আমার মনেও কি নেগেটিভ চিন্তা আসে না, আসে, বাট সেটাকে লেট গো, যত তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল লেট গো জাস্ট করে দাও, অ্যান্ড দেন তোমরা কিন্তু বি অ্যাসার্টিভ, পজিটিভ মাইন্ডে থাকো। তো তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ড সেট নিয়েই তোমাদের এই প্রভাতী শুভেচ্ছা বলো, বা সকালে অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে, ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নাও।
পজিটিভ মাইন্ডসেটে, অবশ্যই পজিটিভ মাইন্ডসেটে। চলো বন্ধুরা, আমি ট্যারো দিয়ে এটাকে ক্ল্যারিফাই করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কী বলছে? আচ্ছা, তোমাদের কার্ডগুলো দেখিয়ে দিই। আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছর পরে কি হতে চলেছে সেটা তো দেখবই। রিকাভারি, ওকে। নো, কিসে নো বলছে সেটাও দেখে নেব। এবং কম্প্রোমাইজ, কিসে কম্প্রোমাইজ করতে বলছে সব কটা কার্ড আমি ক্ল্যারিফাই করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো ট্যারো দিয়ে আমি ঝটাঝট একদম ক্ল্যারিফিকেশন করে নিই। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়েই অল টাইম একদম রিডিং দেখবে, কখনো নেগেটিভ মাইন্ড নিয়ে দেখবেই না, দেখবেই না। পজিটিভ মধ্যেও কিন্তু মানে সবসময় একটা পজিটিভ খোঁজার মানে চেষ্টা করবে, ঠিক আছে? নেগেটিভ আসবে, বাট সেটাকে যত তাড়াতাড়ি পারবে একদম লেট গো করে দেবে। পজিটিভ মাইন্ড নিয়ে থাকো, যে কোনো কাজ টাইম একটু লাগতে পারে, কিন্তু সেটা তোমার যদি মোটিভ যদি অনেস্ট থাকে, ঠিক আছে, তুমি ডেডিকেটেড হও, হার্ড ওয়ার্কিং করতে পারো, সো দেন তুমি কিন্তু অ্যাচিভ করবেই, ঠিক আছে বন্ধুরা? ওকে, চলো দেখে নিই কী বলছে। বি পজিটিভ ইউনিভার্স, অ্যাঞ্জেল তুমি দেখাও বি পজিটিভ, কিসে বি পজিটিভ থাকতে বলছে, কি কিসে? ওকে, দুটো কার্ড অটোমেটিক্যালি পপ আপ হয়ে চলে এসছে। দেখো, বি অ্যাসার্টিভকে ক্ল্যারিফাই করেছে ডেথ অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো কার্ডগুলো আগে রিভিল করে নিই, ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছর পর কি হতে চলেছে? আজ থেকে 1 বছর পর কি হতে চলেছে ইউনিভার্স? আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে, তোমরা আজকে যে রিডিংটা দেখছো, আজ থেকে 1 বছর পর কি হতে চলেছে ইউনিভার্স? প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আচ্ছা, 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। তোমরা যেটাতেই চাইছো, যেটাতেই তোমরা যে কিছু, মানে যদি এটা কর্ম সংক্রান্ত হয় বা কোনো কোর্স যদি তোমরা সাকসেসফুলি ফিনিশ করতে চাইছো, বা যেগুলো আমার চ্যানেল আসছে যে তোমরা কোনো কিছু ভালো জব সেটাতে তোমরা ওই পিক পয়েন্টে পৌঁছাতে চাইছো, তো অবশ্যই আজ থেকে 1 বছর পর অ্যাঞ্জেল জানাচ্ছে তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। আর এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয় তবুও কিন্তু উইশ ফুলফিলমেন্ট। যদি তোর দেখো যে এখন সম্পর্কের মধ্যে একটা মানে ডিসব্যালেন্স চলছে, স্টেবিলিটি নেই, বা অনেক সময় নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, মানে একটা মানে কি বলবো, একটা মানে হয়তো মানে অনেক কিছু প্রবলেম চলছে বা অনেক কিছু কনফ্লিক্ট চলছে, যাই হোক না কেন, কিন্তু আজ থেকে 1 বছর পর তুমি হয়তো যে মানুষটাকে চাইছো, যে মানুষটাকে তোমার মনে মনে মানে ইচ্ছা যে আমি তাকেই বিয়ে করব, তার সাথেই থাকতে চাইছি, হোয়াট এভার তোমাদের যাদের যাদের যে থিংগুলো আসছে, অবশ্যই অ্যাঞ্জেল বলছে তোমরা কিন্তু হার্ডওয়ার্ক করে যাবে বন্ধুরা, তোমরা কিন্তু এফোর্ট দেবে, তোমরা কর্মক্ষেত্রে এফোর্ট দেবে, হার্ডওয়ার্ক করবে, ঠিক আছে, এবং সম্পর্কের মধ্যেও কাজ করবে, তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের দুজনকেই চেষ্টা করতে হবে, আমার ভিউয়ার্সদেরকেও চেষ্টা করতে হবে, আমার ভিউয়ার্সদের মনের মানুষদেরকেও কিন্তু একসাথে চেষ্টা করবে, ঠিক আছে? এইভাবে দেখবে করতে করতে 1 বছর পরেই কিন্তু তোমাদের উইশ ফুলফিলমেন্ট। ওকে বন্ধুরা, চলো রিকাভারি। আচ্ছা, রিকাভারি, 5 অফ কাপস, তোমরা হয়তো কোনো রিগ্রেটে আছো, ঠিক আছে, সেটাকে মানে তোমাদের এই যে 5 অফ কাপসটা আমি পরে বলছি, আসছি, আগে ঝট করে নিনি। অ্যাঞ্জেল প্লিজ দেখাও এই নোটা কিসের জন্য এসছে, এই নোটা কিসের জন্য এসছে, এই যে নোটা তুমি কার্ডটা আমাকে দিয়েছো আমার ভিউয়ার্সদের জন্য, কিসে দেখাচ্ছ এই নোটা কিসের জন্য এসছে? আচ্ছা, জাজমেন্ট। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড দাও, জাজমেন্টে আর একটা, মানে নোয়ের আর একটা কার্ড দাও, আচ্ছা, 5 অফ ওয়ান্ডস, কনফ্লিক্ট, ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ। অ্যাঞ্জেল বলছে করা যাবে না, অ্যাঞ্জেল এটা অ্যানাউন্সমেন্ট করছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি দ্বন্দ্ব বন্ধ করো না, ইনার কনফ্লিক্ট রেখো না, দুজনা মিলে
বসে সেটাকে মিটমাট করো। দেখো তারপরে কার্ডটাই কিন্তু কম্প্রোমাইজ এসছে। অ্যান্ড কি সুন্দর ইউনিভার্স, দেখো ও মাই গড। চলো কার্ড চলে এসছে পপ আপ হয়ে, ফুল কার্ড কম্প্রোমাইজ। আচ্ছা, এখানে হয়তো তোমরা বাটম ডেকে দেখো সিক্স অফ সোর্স, ভেরি নাইস কার্ড, খুব শান্তির একটা কার্ড, যেখানে মানে কি বলবো, শান্তি সম্পর্কের মধ্যে হয়তো দেখো কনফ্লিক্ট চলছে, ঝগড়াঝাটি চলছে, মনোমালিন্য চলছে, ডিসব্যালেন্স চলছে, আপস অ্যান্ড ডাউন চলছে, নো কন্ট্যাক্ট, অনেক রকম সিচুয়েশান চলছে। ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে তোমরা শান্তিকে চুজ করে নাও, পিসকে চুজ করে নাও, তাহলে তোমরা দেখবে কতটা রিলিফ হয়ে যাচ্ছ। আচ্ছা, প্রথমেই বলে দিই, দেখো বি অ্যাসার্টিভে দেখো অ্যাঞ্জেল বলছে সবসময় পজিটিভ মাইন্ডসেটে থাকো। দুটো কার্ড ক্ল্যারিফাই করেছে। দেখো এখানে বলেছে পেজ অফ ওয়ান্ডস, সম্পর্কের মধ্যে একটা নতুন শুরু হচ্ছে। এটা যদি কর্মক্ষেত্রে হয় তাহলেও কিন্তু ইউনিভার্স বলছে হয়তো তোমাদের এরকমটা হয়েছিল যে সম্পর্কটা শেষের দিকে, তুমি আর কিছু দেখতে পাচ্ছ না, যে ডেথ মানে হচ্ছে আবারও রিবার্থ। সেই জন্য বি অ্যাসার্টিভ, ইউনিভার্স অ্যাঞ্জেল বলছে বি অ্যাসার্টিভ থাকো। তাহলে এই যে দেখো এই ডেথ কার্ডের মধ্যেও কিন্তু একটা সূর্য দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না? এই সূর্যটা দেখতে পাচ্ছ, অন্ধকারে পরেই কিন্তু বন্ধুরা আলো আসে। তো তোমরা বি পজিটিভ থাকো। যদি এটা কর্ম সংক্রান্ত হয়, ঠিক আছে, কর্মক্ষেত্রে হয়তো ভেবেছিলে যে আর আমার কিছু হবে না, আমার আর মানে এখানেই শেষ, না বন্ধুরা, বি পজিটিভ। এরপরেও কিন্তু একটা শেষ হবার পরেই একটা শুরু হবে এবং নতুন একটা সূর্য কিন্তু উঠছে। ডেথ আফটার দ্যাট রিবার্থ, তুমি নতুন কিছু শুরু করতে পারো এবং বাই প্যাশনেটলি, বাই কনফিডেন্টলি। পেজ অফ ওয়ান্ডসের কার্ড, সেটা রিলেশনশিপ হতে পারে, হয়তো রিলেশনশিপটা ব্রেকআপের দিকে, বা হয়তো তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, তুমি ভাবছো এখানে সব শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। না বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু বি পজিটিভ থাকবে এবং নতুন করে আবার শুরু করতে পারো, ঠিক আছে, বাই প্যাশনেটলি শুরু করতে পারো। সেটাই বলছে তোমরা শুরু করো, কর্মক্ষেত্রে বলো বা রিলেশনশিপের ক্ষেত্রে বলো, বোথ ওয়েতে অবশ্যই। বাট বি পজিটিভ, একদম পজিটিভিটি নিয়ে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে, সেটা কর্মক্ষেত্রে হোক বা নতুন কোর্স হোক, ঠিক আছে, আবার নতুন করে এডুকেশন শুরু করছো, অবশ্যই শুরু করো বি অ্যাসার্টিভ থেকে, পজিটিভ মাইন্ডসেটে থেকে। নতুন কোনো সম্পর্ক বা যে সম্পর্কটা ধরো ব্রেকআপের সিচুয়েশানে এন্ডের দিকে, কিছু করার নেই, না বন্ধুরা, একদমই চিন্তা করবে না, একদম নতুনভাবে শুরু করো বি পজিটিভ মাইন্ডসেট নিয়ে, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে অবশ্যই শুরু করবে। এখানে কিন্তু রিবাত আসছে, ডেথের পরে রিবাত। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো ফার্স্ট কার্ড ছিল আমাদের বাটম ডেকে, সেটা দুটো ক্ল্যারিফাই করে দিলাম। নেক্সট দেখো যেটা এসেছে, এটা তো বলেই দিচ্ছি, আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছর পর তোমাদের উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হবে। কর্মক্ষেত্রে বলো, নতুন কোর্স হয়তো শুরু করেছো, সেটা একদম সাকসেসফুলি শেষ করছো এবং নতুন জবের দিকে ধাবিত হচ্ছ, নতুন কোনো বিজনেসে তোমরা হয়তো জয়েন করেছো, ভাবছো যে আদৌ কি সাকসেস হবো কি না, কিন্তু অ্যাঞ্জেল কিন্তু বার্তা দিয়েই দিয়েছে 9 অফ কাপস, অবশ্যই উইশ ফুলফিলমেন্ট হবে বা নতুন কোনো সম্পর্ক শুরু করবে, সেটা কিন্তু সেটাই দেখো বলছে যে বি পজিটিভ, মানে পজিটিভ মাইন্ডসেটে থাকো, বি অ্যাসার্টিভ থাকো। এই সম্পর্কের মধ্যে কিন্তু 1 বছর পরে অবশ্যই, 1 বছর, আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে 1 বছর পরে এই সম্পর্কটার মধ্যে একদম উইশ ফুলফিলমেন্ট। 9 অফ কাপস, আর কিছু বলার নেই, অ্যাঞ্জেল এত সুন্দর বার্তা দিয়ে দিয়েছে, তোমরা সবেতে, কর্মসংক্রান্ত বলো, নতুন কোর্স বলো, সম্পর্ক বলো, যে সম্পর্কটা হয়তো ব্রেকআপ, এই যে দেখো আমি একটু আগেই ক্ল্যারিফাই করে দিলাম, সেটাও কিন্তু 1 বছর পরে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে একদম। 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট একদম। চলো নেক্সট কার্ড আমি চলে যাই। নেক্সট কার্ডে হচ্ছে রিকাভারি। যদি তোমার মনের মধ্যে কোনো আক্ষেপ, মানে রিগ্রেট চলছে, ঠিক আছে, তোমার দেখো এখানে দেখো 3টে কাপস, এখানে 5 অফ কাপস, রিকাভারিটাকে মানে করেছে, মানে ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস। হয়তো তুমি অতীতের দিকে চিন্তা করে অতীতের কথাটাই চিন্তা করছো। 3টে কাপস দেখো
মানে ভেঙে চুরে পড়ে আছে, আর মানুষটা ওই দিকে তাকিয়েই তার পাস্টের কথা চিন্তা করেই কিন্তু কি করছে, সে রিগ্রেট করছে। কিন্তু এখান থেকে তোমাকে রিকাভারি করতে হবে, কারণ তোমাকে দেখতে হবে, দেখো তো এই লোকটার পেছনে 2টো কাপ এখনও দাঁড় করানো, তাহলে তোমাকে কিন্তু রিকাভারি করতে হবে। তুমি যদি রিলেশনশিপ নিয়ে দেখো, তাহলে তোমাকে সেখানে কাজ করতে হবে, তোমাকে সেখানে এফোর্ট দিতে হবে, তোমাকে সময় দিতে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। যদি কোনো এটা কর্মসংক্রান্ত নিয়ে দেখো, তাহলে সেখানেও সেম জিনিসই করতে হবে, ঠিক আছে, রিকাভারি করতে হবে। এডুকেশন পারপাস নিয়ে যদি তুমি দেখো যে না আর তো কিছুই হবে না, এখানেই আমি এই মানে আমার এই এডুকেশনটা হয়ে গেছে, এত বাজে রেজাল্ট করেছি, না বন্ধুরা প্লিজ বি পজিটিভ। আবারও তুমি রিকাভারি করতে পারো, রিকাভারি করতে পারো, ইউ ক্যান ডু ইট, প্লিজ অবশ্যই করো, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে করো। যে কোনো কর্মসংক্রান্ত, এডুকেশনালি, রিলেশনশিপ, হয়তো কিছু না অতীতের দিকে, তো আমরা কী হচ্ছে পাস্টকে আমরা দেখে লার্ন করে নেবো, বাট ওটাকে ধরে বসে থাকবো না, ঠিক আছে। পাস্ট থেকে আমরা লার্ন করে নেবো, এবং সামনের দিকে এগোনোর জন্য কিন্তু আমাদেরকে লার্ন করতে হবে। পেছনে যে জিনিসগুলো ভুল করেছি সেটা আমরা সামনের দিকে চেষ্টা করব যেন ওই ভুলটাই আবার কিন্তু না হয়। তো এটা রিগ্রেট করে না করে তোমরা কিন্তু কাজ করো, ঠিক আছে। তোমরা কিন্তু যে সম্পর্কে কাজ করো, তোমরা এডুকেশনালি আরও চেষ্টা করো যে কিভাবে আমরা রিকাভারি করতে পারবো, কর্মসংক্রান্তে কিভাবে আমি ওই যে আমার যে একটা খারাপ পজিশন হয়ে গেছে সেখান থেকে আমি কিভাবে রিকাভারিটা করব, সেটাই কিন্তু অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে। এবং বি পজিটিভ, প্রথমেই বি অ্যাসার্টিভ কার্ডটা চলে এসছে বটম ডেকে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমাদেরকে সব কিছু করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এরপরে নেক্সট কার্ডে চলে যাচ্ছে, দেখো নো। নো কিসে বলছে? অ্যাঞ্জেল এখানে একটা অ্যানাউন্স করছে, প্লিজ তোমরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করো না। এটা যদি পারিবারিক দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে তোমরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করো না, ঠিক আছে। এটা কিন্তু বিগ নো, তোমরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করো না, ঠিক আছে। বা তোমাদের মনের মধ্যে যদি ইনার কনফ্লিক্ট রয়েছে সেটা তোমরা কিন্তু ওটাকে রিমুভ করে দাও। হ্যাঁ, যদি রিলেশনশিপের ক্ষেত্রে যদি এটাকে তোমাদেরকে কী করতে হবে, ইনার কনফ্লিক্ট বলো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বলো, ঠিক আছে, এই সমস্ত দ্বন্দ্ব থেকে এটা আমি রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি যে সেটা অ্যাঞ্জেল একটা অ্যানাউন্স করছে যে প্লিজ তোমরা এই মারামারি কি মানে ঝগড়াঝাটি নিজেদের মধ্যে হাতাপাই তো হচ্ছে না, বাট মানে এখানে হাতাপাই করছে ওরা, কিন্তু তোমাদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি কনফ্লিক্ট রয়েছে। তুমি একটা বলছো, ওর সেটা ভালো লাগছে না, ও একটা বলছে, তোমার সেটা ভালো লাগছে না। তো এরকম তোমরা না রেখে, কনফ্লিক্ট না রেখে নিজেদের মতন করে একটু একটা আলোচনায় বসো, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো, দেখবে তাহলে কিন্তু তোমাদের এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে কোনো অসুবিধা হবে না, এবং সেটা কিন্তু পজিটিভ মাইন্ড নিয়েই তোমরা শুরু করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু অ্যাঞ্জেল অবশ্যই এটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেই দিল তোমাদের জন্য বন্ধুরা, ঠিক আছে। ওকে, চলো লাস্ট কার্ড চলে এসছে, কম্প্রোমাইজ। কিসে কম্প্রোমাইজ করতে বলছে? যে তোমার হয়তো যদি এটা রিলেশনশিপের ক্ষেত্রেই ধরি, তাহলে সম্পর্কের মধ্যে না একটা কম্প্রোমাইজ আনতে চাইছে। মিটমাট সব কিছু, এই দ্বন্দ্বটাকে, এই কনফ্লিক্টটাকে, এই ঝগড়াঝাটি, মনোমালিন্য সব কিছুকে একটা মানে কম্প্রোমাইজ করে নিতে বলছে। তোমরা কম্প্রোমাইজ করে নাও, তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো, তোমরা মিটমাট করে নাও, সেটাই অ্যাঞ্জেল বলছে, সেটাই কিন্তু তোমাদের জন্য ভালো। এবং নিউ বিগিনিং, দেখো পুরনো সব কিছু ব্যাগেজগুলোকে জাস্ট লেট গো করে দাও, দেন তোমরা একটা নিউ স্টার্ট করো, নিউ একটা জার্নি স্টার্ট করো, হ্যাঁ, এবং সেটা পজিটিভ মাইন্ডসেট নিয়েই কিন্তু স্টার্ট করো বন্ধুরা। তাহলে দেখবে তোমরা এগিয়ে যাচ্ছ, কারণ দেখো এই মানুষটা কিন্তু আর কোনো ভয় নেই, সে কিন্তু রিস্ক নিচ্ছে। কেন কি এখানেই সেটাই বলছে, তোমরা এই সম্পর্কে রিস্কও নিতে পারো বন্ধুরা। পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা এই সম্পর্কে রিস্কও নিতে পারো। যদি পারিবারিক দ্বন্দ্বও থাকে, আমি বলবো যে তোমরা যদি ভালো থাকো, ঠিক আছে, পারিবারিক দ্বন্দ্বটাকেও আমরা মিটিয়ে নিতে পারি। কিন্তু দুজনা যদি তোমরা সেম পেজে থাকো, তোমাদের চিন্তাভাবনা সেম ওয়েতে থাকে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, ঠিক আছে, সুন্দর একটা স্বাভাবিক নর্মাল, ঠিক আছে, যদি থাকে না, তাহলে সেই পারিবারিক দ্বন্দ্বটাকেও আমরা কিন্তু কন্ট্রোলে করে নিতে পারি, ঠিক আছে, মিটিয়ে নিতে পারি। নিজেদের মধ্যে কনফ্লিক্টটাকে দূর করো, এবং দেখো তোমরা এই সম্পর্কে রিস্কও নিতে পারো এবং নিউ স্টার্ট একদম করতে পারো,
ঠিক আছে, পুরনো ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে দাও এবং আগের দিকে এগিয়ে যাও, ঠিক আছে, এবং বাই প্যাশনেটলি অবশ্যই নতুন সম্পর্ক শুরু করো। এবং যদি কোনো বিজনেস করার জন্য, যদি আমার এটা চ্যানেল হলো, যদি তোমরা কোনো বিজনেস করতে চাইছো বা কোনো কিছু করতে চাইছো বা কোনো পার্টনারশিপে যেতে চাইছো বা কোনো কিছুতে, তাহলে কিন্তু তোমরা একে অপরের প্রতি কম্প্রোমাইজ করে একটা বিজনেসের দিকে তোমরা এগোতেই পারো, তোমরা সেখানে রিস্ক নিতেই পারো, কারণ তোমাদের কিন্তু আজ থেকে 1 বছর পরে উইশ ফুলফিলমেন্ট আছে, সেটা কিন্তু অ্যাঞ্জেল অবশ্যই দিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে আর সামনের দিকে এগিয়ে চলো। তাহলে আর বটম ডেকে যেটা আমার 13তে এসেছিল, তোমরা পিসকে চুজ করে নাও, তোমরা শান্তিকে চুজ করে নাও, শান্তির মতন আর কোনো জিনিস নেই। ঠিক আছে বন্ধুরা, তো আজকে অ্যাঞ্জেল বার্তা এত সুন্দর দিয়েছে পর, তোমরা এটা অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও, ঠিক আছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভ মাইন্ডসেটে থাকো। আর এই রিডিংটা যখনই তোমাদের এই হাতে এই রিডিংটা পড়বে, দেখবে তোমাদের এই রিডিংটা না মন ভালো করে দেবে, কারণ এত সুন্দর পজিটিভ কার্ডগুলো এসছে যে কল্পনার বাইরে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর। এবং আমার যে ভিউয়ার্সদেরকে এত সুন্দর বার্তা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য কোটি প্রণাম। তোমরাও গ্র্যাটিটিউড জানাও। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন এখানেই শেষ করছি। একটু তাড়াহুড়োয় রিডিংটা দিলাম, নাইট ফিলিংস নিয়ে আবারও চলে আসবো, দুপুরে ফিলিংস নিয়ে আসতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।